আই অফ দি সাহারা বা সাহারার চোখ সাহারা মরুভূমির রহস্যময় একটি স্থান। ধূমকেতুর এই পর্বে আমরা আপনাদেরকে জানাতে চলেছি মরুভূমির এই রহস্যময় স্থানটি সম্পর্কে। সাহারার এই চোখ অবস্থিত মধ্য পশ্চিম মেডিটারেনিয়ান আর্দ্র মালভূমির নিকটবর্তী উদ্যানে। 1965 সালের কথা। পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছিল নাসার মহাকাশযান জেমিনি 4। যাত্রী ছিলেন 4 মহাকাশচারী। পৃথিবীর বাইরে থেকে ভূত্বকের বেশ কিছু ছবি পাঠান তারা। সেখানেই প্রথম ধরা পড়েছিল এই অদ্ভুত দৃশ্য। মনে হয়েছিল মরুপ্রান্তরে যেন ছড়িয়ে রয়েছে জলের আধার। আর তাই আক্ষরিক অর্থেই নাসার বিজ্ঞানীরা নামকরণ করেছিলেন সাহারার চোখ। নভোচারীরা এই কাঠামোটিকে একটি ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করে থাকে। এই ধরনের গঠনের পেছনের অনেক মতবাদের অস্তিত্ব রয়েছে। এটি একটি উল্কার আঘাতের ফলে সৃষ্ট গর্ত বলে মনে করা হয়েছে। উপর থেকে দেখতে এটিকে অনেকটা চোখের মতো দেখে। পৃথিবীর ভূতাত্ত্বিক কাঠামোর ক্ষয়প্রাপ্ত অবশেষে নিয়ে সাহারার চোখ গঠিত হয়েছে বলে একটি মতবাদে উল্লেখ করা হয়েছে। অন্য একটি মতবাদ বলা হয়েছে কোনো দেশ এখানে গোপন আণবিক বোমার পরীক্ষা চালিয়েছে বলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করেন যে আগ্নেয়গিরির আগ্নোৎপাত থেকে এই চোখের সৃষ্টি হয়েছে। এই ধরনের ভূতাত্ত্বিক কাঠামোর ভেতরের পাথর এবং বাইরের পাথরের মধ্যে পার্থক্য রয়েছে। ভেতরের পাথর থেকে অনেক বেশি পূর্ণ মনে হয়। এমনকি 104 মিলিয়ন বছর পূর্ণ পাথরের সন্ধান পাওয়া যায় এখানেই। প্যানজিয়ায় বিভক্ত হওয়ার সময় এটি গঠিত হয়েছে বলে মনে করা হয়। বহু রকমের শিলার উপস্থিতি এই গহ্বরকে বিজ্ঞানী ও গবেষকদের কাছে করে তুলেছে আকর্ষণীয়। অন্যদিকে একটা মজার বিষয় হলো এই ক্র্যাটার আকৃতির আবিষ্কারের পর থেকে জন্ম নিয়েছিল আরও একটি মিথ। বিজ্ঞান যে কথাই বলুক না কেন, কিছু মানুষের বিশ্বাস এই গর্ত আসলে প্রাগৈতিহাসিক হারিয়ে যাওয়া নগরী আটলান্টা। তবে অনেক বিজ্ঞানী মনে করেন এর পেছনে অন্য রহস্য রয়েছে যা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তাই এটি নিয়ে এখনো গবেষণা চলছে। ধূমকেতুর এই পর্বে আই অফ দি সাহারা নিয়ে এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।